কনজুগেশন টু হ্যাভ ভার্বের ফার্স্ট টেন্স সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট টেন্স কনজুগেশন টু হ্যাভ ভার্বের ফার্স্ট টেন্স হ্যাড হয়। তাহলে সিঙ্গুলার নাম্বারের এখানে দেখেন আই হ্যাড পেন্স, আমার কলম ছিল। আই হ্যাড নো পেন্স, আমার কলম ছিল না। হ্যাড আই পেন্স, আমার কি কলম ছিল? হ্যাড আই নো পেন্স, আমার কি কলম ছিল না? এবার আমরা কি করব? প্লুরাল। উই হ্যাড পেন্স, আমাদের কলম ছিল। উই হ্যাড নো পেন্স, আমাদের কলম ছিল না। হ্যাড হুই পেন্স, আমাদের কি কলম ছিল? হ্যাড হুই নো পেন্স, আমাদের কি কলম ছিল না? মূলত একটি বাক্যকে চারভাবে রূপান্তর করা যায়, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি প্রতিটা ক্লাসে। আপনারা এইভাবে বারবার প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন। দেখেন আমরা আরও যে সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ হ্যাড পেন্স, তোমার কলম ছিল। ইউ হ্যাড নো পেন্স, তোমার কলম ছিল না। হ্যাড ইউ পেন্স, তোমার কি কলম ছিল? হ্যাড ইউ নো পেন্স, তোমার কি কলম ছিল না? আবার প্লুরাল দেখেন, ইউ হ্যাড পেন্স, তোমাদের কলম ছিল। ইউ হ্যাড পেন্স, ইউ হ্যাড নো পেন্স, তোমাদের কলম ছিল না। ইউ হ্যাড পেন্স, হ্যাড ইউ পেন্স, তোমার কি কলম ছিল? হ্যাড ইউ নো পেন্স, তোমার কি কলম ছিল না? তো ইউ হ্যাড পেন্স, তোমার কলম ছিল। ইউ হ্যাড নো পেন্স, তোমাদের কলম ছিল না। হ্যাড ইউ পেন্স, তোমাদের কি কলম ছিল? ইউ হ্যাড ইউ নো পেন্স, তোমাদের কি কলম ছিল না? তো আপনারা এইভাবে বারবার প্র্যাকটিস করবেন এবং খাতায় লিখবেন। এই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইংরেজি শিখতে গেলে আপনারা ভুলভাল চেষ্টা করতে হবে। একদিন ভুল বলতে বলতে আপনাদের শুদ্ধ হয়ে যাবে। তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, এই যে আমি কনজুগেশনের ব্যবহারটা করেছি, আপনারা দেখেন যদি কোনো যদি কোনো স্যাম্পল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব 19টি পান, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল বি, এগুলির শেষে যদি আপনারা কোনো সিম্পল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল হ্যাভ হ্যাড হ্যাজ মাস্ট ডিয়ার এরকম 19টি অক্সিলারি ভার্ব কোনো একটি সিম্পল সেন্টেন্সে পান, তাহলে এই অক্সিলারি ভার্বের পরে একটা ন দিলেই কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। আর এই অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে বসানো হয় তখন সেন্টেন্সটি কি হয়ে যায়? ইন্টারগেটিভ হয়ে যায়। আপনারা এইসব বিষয় একটু লক্ষ্য রাখবেন এবং লক্ষ্য রেখে কথাবার্তা বলার চেষ্টা করবেন।